আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। এমআরটি লাইন 6 মেট্রো রেলের বর্ধিত অংশ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত, যেটির দূরত্ব 1.16 কিলোমিটার। এখানে মূল অবকাঠামোটির পুরোটি দৃশ্যমান হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প কমলাপুরেও আসছে, বর্তমানে কাজ চলছে। মেট্রো রেল স্টেশনগুলোতে সুপার শপ খাবারের দোকানও চালু হয়েছে। এটি মতিঝিলের শাপলা চত্বর। বাম পাশটি চলে গেছে মেট্রো রেলের মতিঝিল স্টেশন, আর ডান পাশটি চলে গেছে কমলাপুর। এখানে আশপাশে ফুটপাতে যেসব দোকান ছিল দেখা যাচ্ছে সেগুলোকে সব সরিয়ে ফেলা হয়েছে। পিলারের নিচের অংশে ডিভাইডারের কাজও হয়ে গেছে। ডিভাইডার অংশে গাছ লাগিয়ে চারপাশটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পোস্টার মুক্ত রাখা হয় তাহলে এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে। সামনে এটি মেট্রো রেলের মতিঝিল স্টেশন। এখান থেকে সামনের দিকটি চলে গেছে উত্তরাতে, আর মতিঝিল স্টেশনের অপর প্রান্ত এখান থেকেই সামনের দিকটি চলে গেছে কমলাপুর। জানা গেছে এখান থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত এই অংশে শীঘ্রই রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হবে। ভায়াডাক্ট, পিয়ার, স্টেশন, কলাম সহ মূল সিভিল কাজগুলো প্রায় শেষ। মেট্রো রেলের এই বর্ধিত অংশের পুরো কাজ শেষ হয়ে গেলে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল এমআরটি লাইন 6 এর দৈর্ঘ্য দাঁড়াবে 21.26 কিলোমিটার। মেট্রো রেল এই ব্যস্ততম ঢাকা নগরীতে গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে। এটি যখন কমলাপুর পর্যন্ত চালু হয়ে যাবে তখন মেট্রো রেলের যাত্রী চাপও বাড়বে। সামনে কমলাপুর পর্যন্ত যেতে এখানে দুপাশে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশে বাউন্ডারির কাজগুলো হয়ে গেছে, যাতে করে মেট্রো রেল চলাচলের সময় বাহিরের দিকে শব্দ কম আসে। মেট্রো রেল স্টেশনগুলোতে সুপার শপ খাবারের দোকানগুলো চালু হয়েছে। স্টেশনের যাত্রীরা ছাড়াও আশপাশের এলাকাবাসীরাও এখান থেকে কেনাকাটা করতে পারবে। এখানকার দোকানগুলো সকাল থেকে রাত্রি পর্যন্ত, মানে মেট্রো রেলটি যখন চলাচল শুরু হয় এবং মেট্রো রেল চলাচলের শেষ সময় পর্যন্ত দোকানগুলো খোলা থাকছে। ঈদের ছুটি এবং বিশেষ ছুটিতে মেট্রো রেল স্টেশনগুলো যখন বন্ধ থাকবে তখন এই দোকানগুলো বন্ধ থাকবে। সামনে এটি হচ্ছে মেট্রো রেল কমলাপুর স্টেশন। এটির উপরে দেখা যাচ্ছে সব ছাউনি বসানোর কাজগুলো হয়ে গেছে। বাম পাশে এটি কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রীরা মেট্রো রেল ব্যবহার করে এমআরটি লাইন 6 এর বিভিন্ন গন্তব্যের দিকে যেতে পারবে। আর এমআরটি লাইন 1, যেটি পাতাল রেল, বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে কমলাপুরের এখানে এসে শেষ হওয়ার কথা রয়েছে। কমলাপুরে মেট্রো রেল এই স্টেশনটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য দুপাশে সব মিলিয়ে 4টি পথ থাকবে। ডান পাশের অংশে সিঁড়ির কাজগুলো হয়ে গেছে। স্টেশনের এখানের ফিনিশিং এর কাজগুলো হয়ে গেলে নিচের অংশের যে সড়ক সেটি করা হবে। আর স্টেশনের পরে আরেকটু সামনে যে সড়কটি টিটিপাড়া আন্ডারপাসে গেছে সেখানে সড়কের কাজগুলো হয়ে গেছে। উপরে ছাউনি বসানোর যে কাজ সেটিও শেষ, এখন ফিনিশিং এর কাজগুলো চলছে। মাঝখানে যে খালি জায়গা দেখা যাচ্ছে এখানে গ্লাস বসানো হবে অন্যান্য স্টেশনের মতো, যাতে করে ভিতরে আলো প্রবেশ করে। বাম পাশের এখানে প্রবেশ এবং বের হওয়ার জন্য দুটি পথ থাকছে। বর্তমানে মেট্রো রেল উত্তরা থেকে কমলাপুর এসে যেভাবে করে আবার উত্তরার দিকে যাচ্ছে, কমলাপুর স্টেশনের এখানেও এসেও ঠিক একইভাবে উত্তরার দিকে যাবে। মতিঝিল থেকে বর্ধিত অংশ এবং এই স্টেশনটি নির্মাণ কাজ করছে ইটালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। ডান পাশে এখানে আরেকটি প্রবেশ পথ। এখান থেকে বাকি অংশটি মতিঝিলের দিকে গেছে। বাম পাশটি চলে গেছে টিটিপাড়া আন্ডারপাস। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করার জন্য সামনে টিটিপাড়া আন্ডারপাস গিয়ে সড়কের অপর প্রান্ত থেকে উঠানামার জন্য র্যাম্প থাকবে। এখানে মূল অবকাঠামোর কাজগুলো হয়ে গেছে। রেল ট্র্যাক, বৈদ্যুতিক লাইন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো হয়ে গেলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ট্রেনের টেস্ট ট্রায়াল চলবে। এটি মতিঝিল স্টেশন। এখান থেকে বাকি অংশটি কমলাপুরের দিকে গেছে। জানা গেছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই অংশে প্রায় 77% কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারিতে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলটি যাত্রী নিয়ে চলাচল করবে। সামনে এটি কমলাপুরের স্টেশন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এদিক দিয়েই যাচ্ছে। বর্তমানে এখানে কাজ চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিওটিতে ইনশাল্লাহ বিস্তারিত জানাবো।
এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।